আলোচনার মুখে বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। বৃহস্পতিবার বেলা 11:30টার পর নিজের ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চান তিনি। লাইসেন্সটি ব্যবহার করে কাজের জন্য কোনো প্রকার আবেদন করা হয়নি এবং ইতিমধ্যে তা বাতিল করা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি জানিয়ে গতকাল বুধবার রাতে ফেসবুকে পোস্ট দেন এক গণমাধ্যম কর্মী। তিনি বিষয়টির সত্যতা জানতে চান আসিফ মাহমুদের কাছে। আসিফ মাহমুদ খোঁজ করে জানান যে তার বাবার লাইসেন্স নেওয়ার বিষয়টি সঠিক, আর বিষয়টি তাকে জানান বলেও ওই গণমাধ্যম কর্মী তার পোস্টে উল্লেখ করেন। এরপরই আজকে আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। সেটি হুবহু তুলে ধরা হলো। প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে এক সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয় জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন। নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। এর আগে গত 21 এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদবির বাণিজ্যের মাধ্যমে 400 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।